পুলিশের যে চাকরি প্রার্থী তাতে আমাদের যে ধার্য উচ্চতা রাখা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 160 সেন্টিমিটার। কিন্তু ডবল ইঞ্জিন সরকার যে জায়গায় আছে, যে সমস্ত জায়গায় আমাদের ডবল ইঞ্জিন সরকার চলছে ভাজপার, সেই সমস্ত জায়গায় সব জায়গায় হয় 157 সেন্টিমিটার রাখা রয়েছে, অথবা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে কিঞ্চিত কমও রাখা হয়েছে। যে আমাদের পরীক্ষা, যে আমাদের উর্দি লড়াইয়ের যে স্বপ্ন, সেটা পূরণ করার জন্য আমাদের হাইটটা যাতে একটুখানিও আমাদের কমিয়ে দেওয়া হয়, 160 থেকে 157 সেন্টিমিটার করে দেওয়া হয়, তার জন্য আমরা জনতার দরবারে তার কাছে উপস্থিত হয়েছিলাম। পূর্বতন সরকারের কাছে আমরা বহুবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে এর আগেও ডেপুটেশন করেছি, ডিজি থেকে সিপি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, চিফ মিনিস্টার মেন সমস্ত কিছু আমরা নবান্নে বহুবার গেছি, বারংবার গেছি, আমি মুনিয়া আমরা দুজন বারংবার গেছি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি এবং সেই সরকার আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা সরকারের প্রতি আশা রাখছি, তিনি অবশ্যই দেখবেন এবং সেই ভরসা নিয়ে এতদূর আসা। এবং এটা সম্পূর্ণ পরিমাণে একটা মহিলা সংগঠন, এখানে কিন্তু কোনো আমাদের সাথে কোনো পুলিশেরাও বা অন্য কোনো সংগঠন আমাদের সাথে যুক্ত নেই, মাত্র আমাদের মহিলা চাকরি প্রার্থীদেরই সংগঠন, এর বাইরে আমাদের সাথে কেউ যুক্ত নয়। শুভেন্দু অধিকারী, আপনারা সাক্ষাৎ করলেন, কি কথা বলছেন? আমার সাথে আমাদের যে সংগঠনের পক্ষ থেকে আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে মহিলা চাকরি প্রার্থী, পুলিশের যে চাকরি প্রার্থী তাতে আমাদের যে ধার্য উচ্চতা রাখা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 160 সেন্টিমিটার। কিন্তু ডবল ইঞ্জিন সরকার যে জায়গায় আছে, যে সমস্ত জায়গায় আমাদের ডবল ইঞ্জিন সরকার চলছে ভাজপার, সেই সমস্ত জায়গায় সব জায়গায় হয় 157 সেন্টিমিটার রাখা রয়েছে, অথবা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে কিঞ্চিত কমও রাখা হয়েছে। আমরা দেখতে পাই যে পাঞ্জাবের মহিলারা আমাদের থেকে তুলনায় অনেক লম্বা, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মেয়েরা সেই পরিমাণ লম্বা নয়। এখন হচ্ছে আমাদের যে ন্যূনতম যে ধার্য আমাদের যে মিনিমাম হাইট, অ্যাভারেজ হাইট 2001 সেন্সাস অনুযায়ী, তাতে দেখা গেছে যে সেই উচ্চতা হচ্ছে 151.1 সেন্টিমিটার, কিন্তু আমাদের এখানে ধার্য উচ্চতা হচ্ছে 160 সেন্টিমিটার। এখন তাহলে গ্যাপ দাঁড়ালে হচ্ছে 8.9 সেন্টিমিটার, কিন্তু বিপরীত দিকে ছেলেদের অ্যাভারেজ হাইট হচ্ছে 164.6 সেন্টিমিটার। তাহলে ছেলেদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 167 সেন্টিমিটার, তাহলে ডেভিয়েশনটা ওখানে হচ্ছে 2.8 বা 9। তাহলে সেক্ষেত্রে আমরা মহিলারাও স্যারের কাছে আমাদের পরীক্ষা, যে আমাদের উর্দি লড়াইয়ের যে স্বপ্ন, সেটা পূরণ করার জন্য আমাদের হাইটটা যাতে একটুখানিও আমাদের কমিয়ে দেওয়া হয়, 160 থেকে 157 সেন্টিমিটার করে দেওয়া হয়, তার জন্য আমরা জনতার দরবারে তার কাছে উপস্থিত হয়েছিলাম। এই আমাদের টিম পুরো এখানে রয়েছে, নাম মুনিয়া, তোমার নাম বৃষ্টি, তনুশ্রী, আপনাদের সঙ্গে কথা হয়ে কি আশ্বাস দিলেন? উনি বলতে চাইছেন যে আমাদের আশ্বস্ত করছেন যে আগামী যে রিক্রুটমেন্ট গুলো হবে তাতে এই বিষয়টি খতিয়ে দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সরকারের তো দেখলেন 15 বছর ছিল সরকার, আর এই সরকারে কি বলছে? আমরা তো এখন সবে এই সরকারের বয়স হয়তো 20 দিনও হয়নি। আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখবেন, কারণ আমাদের যে ঋণী রয়েছে, বিভিন্ন রয়েছে, পূর্বতন সরকারের কাছে আমরা বহুবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে এর আগেও ডেপুটেশন করেছি, ডিজি থেকে সিপি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, চিফ মিনিস্টার মেন সমস্ত কিছু আমরা নবান্নে বহুবার গেছি, বারংবার গেছি, আমি মুনিয়া আমরা দুজন বারংবার গেছি, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি এবং সেই সরকার আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমাদের সমস্যাটা যে এত সহজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে বলতে পারবো, আমাদের সমস্যাটা উত্থাপন করতে পারবো, এটা আমাদের কল্পনার অতীত ছিল। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আর উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের যে পরবর্তী বিজ্ঞপ্তি আসতে চলেছে সেখানে এই মেয়েদের হাইট 157 সেমি করার তিনি একটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। তিনি অন্যান্য যে স্টেট আছে, বাকি যে 27টি স্টেট, সেখানকার মেয়েদের হাইট কেমন চাওয়া হয় এবং সেন্ট্রালের যে 157 সেমি হাইট চাওয়া হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে উনি আমাদের পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন কিছু সংযুক্ত করার জন্য, আমাদের জন্য সদর্থক কিছু ভূমিকা পালন করার জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। নমস্কার, আমরা এসেছি, আমরা এই পশ্চিমবঙ্গেরই বিভিন্ন 23টা জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি এবং 23টা জেলার মেয়ে আমাদের সাথে যুক্ত আছে। আমরা একটা টিম, আমাদের একটা সংগ্রাম মঞ্চ আছে যেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ চাকরি প্রার্থী সংগ্রাম মঞ্চ, এবং আমরা সকলে মিলে এই উদ্যোগটাতে এসেছি এবং সরকারের প্রতি আশা রাখছি, তিনি অবশ্যই দেখবেন এবং সেই ভরসা নিয়ে এতদূর আসা। এবং এটা সম্পূর্ণ পরিমাণে একটা মহিলা